আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নাজমি ব্লগের একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি রসুনের আচার বানিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রসুন, সাথে অবশ্য কাঁচা মরিচ, শুকনো মরিচ আছে। তো রসুন তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটি রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, হৃদরোগ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণ করে। এছাড়া শরীরকে রাখে বিষমুক্ত, হজম শক্তি বাড়াতেও ভালো সাহায্য করে। এছাড়া ত্বক ভালো রাখে, ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। রসুনে থাকা অ্যালিসিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা বাড়ায়। আচ্ছা, রসুন খাওয়ার যে উপকারিতা সেটা তো দেখালাম। এছাড়া রসুন এই আচারটি খেতেও আপনাদের খুব সুস্বাদু। খুব ভালো লাগবে এটা আচার দিয়ে। এটা আচারটা আপনারা ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে এবং পরোটা দিয়েও খেতে পারবেন। খুবই খুবই সুস্বাদু এবং দেখতেই পাচ্ছেন এটা শুধু ডাল, পাতলা ডাল দিয়ে যদি শুকনো এর একটু আচার নিয়ে খান, পুরো 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা ওইভাবে বানিয়ে খেতে পারেন। পুরো রেসিপিটা পাবেন আমার পেজে। আপনারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এছাড়া এমন ধরনের অনেক ভিডিও আপনারা পাবেন আমার পেজে। আমি একটু নেড়ে দেখাচ্ছি, দেখেন। এখন আমি এগুলো কাঁচের বয়ামে ভরবো, দেন আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করব। এই অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে, প্রায় 1-2 বছর পর্যন্ত এটা ভালো থাকবে। যদি মাঝে মাঝে একটু রোদে দেওয়া যায় তাহলে আরও ভালো থাকে। তো এছাড়া বাইরে রাখবেন না। বাইরে যদি রোদে দেন তাহলে বাইরে রাখতে পারেন, না হয় ফ্রিজে রাখবেন। ফ্রিজে রেখে আপনি অনেক দিন যাবত সংরক্ষণ করতে পারবেন। এই তো আজকে আমি 2টা আইটেমের আচার বানিয়েছি। একটা হচ্ছে বোম্বাই মরিচের আচার এবং রসুনের আচার। এই দুটোই খুব ভালো বানাতে পারি আমি। এই দেখেন, আপনারা হয়তো প্রায় দেখে থাকবেন যারা আমার পেজের ফলোয়ার্স আছেন, যে আমি মাঝে মাঝে এই 2টা আচার আমি খুব ভালো বানাই, কারণ এই 2টা আচার আমি খুব ভালো বানাতে পারি। এছাড়া জলপাইয়ের আচারটা আমি খুব ভালো বানাতে পারি। তো আপনারা পুরো রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।